এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, আগামী কালকে বিধানসভা ভোট অনেক জায়গাতে হয়ে গেছে। কালকে 29-এ, কালকে হুগলি। আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট। তো ভাঙড়ের মানুষ, পশ্চিম বাংলার মানুষ সবাই কিন্তু 2026-এ বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে মমতাকে চাইছে। মেল হলো ভাইজান ভাঙড়ে। আপনারা জানেন যে হাড্ডাহাড্ডি লড়াই শওকত মোল্লার সাথে তোমার নওশাদ সিদ্দিকী। সেই নিয়ে এখন রাজনীতি তোলপাড়, বাংলা জুড়ে তোলপাড়। এখন ভাঙড়ের মানুষেরা চাইছে 2026-এ বিধানসভা ভোটে বলছে নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী, নওশাদ সিদ্দিকী বিধায়ক হতে পারবে না দ্বিতীয়বার। কেন? 2021-এ নওশাদ, তো ভাঙড়ের মানুষ শওকতকে চাইছে। তো 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে থেকে মানুষের হয়ে কথা বলেছে, গরিব পিছিয়ে থাকা মানুষের হয়ে অধিকার নিয়ে বাংলায় লড়েছে, সে এখন বাংলার মানুষ 2026-এ বিধানসভা ভোটে এখন নওশাদকে চাইছে না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লাকে চাইছে 2026-এ। অনেক মানুষরা বলছে 2021-এ তারা আইএসএফের কিছু কর্মী রেখে তারা সংগঠন করে একটা গ্রুপ করে জোর করে ওরা জিতেছে। ভাই জনগণ দেখেন, আমাদের কাজ হলো জনগণের মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। এখানে 2026-এ বিধানসভা ভোটে অনেক মানুষেরা বলছে, আরে শওকত মোল্লা তো নিজে বলছে 2026-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী হেরেছে আর শওকত মোল্লা জয়ী হয়ে গেছে। সেই নিয়ে এখন রাজনীতি তোলপাড়। তো আপনারা জানেন যে আগামী কালকে ভোট। অবশ্যই আপনারা বাংলা পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কিন্তু বাংলার একাধিক দেখেছি প্রতিবাদী কণ্ঠ যদি কেউ থাকে সেটা হলো ভোট করা চলবে। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী 2026-এ বিধানসভা ভোটে আপনারা ভাঙড়ে কাকে জয়ী করবে, নওশাদ সিদ্দিকী না শওকত মোল্লা? কেন আগামী কালকে ভোট।